এলিয়ান সভ্যতার ধ্বংসাবশেষ কি লুকিয়ে আছে তারার মাঝে? আমরা কি মহাবিশ্বে সত্যিই একা? কি হবে যদি আমাদের রাতের আকাশ কেবল নক্ষত্রে ভরা না হয়, বরং সেখানে লুকিয়ে থাকে লক্ষ লক্ষ বছর আগে ধ্বংস হয়ে যাওয়া কোনো উন্নত এলিয়ানদের সাম্রাজ্যের ধ্বংসাবশেষ? বিজ্ঞানীরা এখন শুধু এলিয়ানদের সংকেত খুঁজছেন না, তারা খুঁজছেন তাদের রেখে যাওয়া ফিজিক্যাল প্রুফ বা ভৌতিক প্রমাণ। একেই বলা হচ্ছে অ্যাস্ট্রো আর্কিওলজি। এখন প্রশ্ন, অ্যাস্ট্রো আর্কিওলজি কি? এতদিন আমরা এসিটিআই এর মাধ্যমে এলিয়ানদের রেডিও সিগন্যাল খুঁজতাম, কিন্তু অ্যাস্ট্রো আর্কিওলজি এক ধাপে গিয়ে এটি নক্ষত্রমণ্ডলী ভিনগ্রহে প্রাচীন সভ্যতার রেখে যাওয়া কারিগরি চিহ্ন, যেমন ডাইসেন স্ফিয়ার, যা কোনো উন্নত সভ্যতা তাদের নক্ষত্রের পুরো শক্তি সংগ্রহের জন্য তৈরি করতে পারে। ধ্বংসাবশেষের চিহ্নগুলো কি কি? বিজ্ঞানীরা খুঁজছেন ভিন গ্রহের বায়ুমণ্ডলে এমন কিছু রাসায়নিক দূষণ যা কেবল শিল্প উন্নত সভ্যতার পক্ষেই তৈরি করা সম্ভব। এছাড়া গ্রহের গায়ে অস্বাভাবিক গর্ত বা কৃত্রিম আলো যা হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে। এমনকি আমাদের চাঁদে বা মঙ্গলের মাটির নিচেও লুকিয়ে থাকতে পারে কোনো প্রাচীন প্রোব বা রোবোটিক অবশেষ। কিভাবে চলছে এই অনুসন্ধান? জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কোটি কোটি নক্ষত্রের ডেটা স্ক্যান করা হচ্ছে কোনো অস্বাভাবিক অ্যানোমালি বা অদ্ভুতুরে কাঠামোর সন্ধানে। এর গুরুত্ব ও গ্রেট ফিল্টার। যদি আমরা কোনো ধ্বংস হয়ে যাওয়া সভ্যতার চিহ্ন পাই, তবে সেটি হবে মানব জাতির জন্য এক বড় সতর্কবার্তা। একে বলা হয় গ্রেট ফিল্টার। এটি আমাদের জানাবে যে কোনো উন্নত সভ্যতাগুলো একসময় বিলুপ্ত হয়ে যায়, কিভাবে আমরা আমাদের নিজেদের ধ্বংস থেকে রক্ষা পেতে পারি। মহাকাশের রোমাঞ্চকর তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।